নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মল্লিক আর আপনারা সবাই দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আমি রান্না করব চিকেন কষা। চিকেন কষা কে না খেতে ভালোবাসে? বাঙালিরা চিকেন কষা খেতে খুবই ভালোবাসে, তাই না? চলেন তো এই রান্নাটা করে ফেলি। চিকেন কষার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 800 গ্রাম। প্রথমে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, কুচনো লঙ্কা, আর সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ো কিছু মশলা, যেরকম এখানে আছে লবণ, হলুদ, রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, আর আছে এখানে ব্ল্যাক পেপার। জয়ফলটাকে এখানে আমি গ্রেট করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এটা আমি আগেই। শেষে সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। চিকেন কষার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি গোটা কিছু গরম মশলা। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা। প্রথমে চিকেন কষা করার জন্য আমি আলুগুলোকে ডিপ ফ্রাই করে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। সেই তেলের ভেতরেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেরকম এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ওপর দিয়ে একটু চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ নিজের কালারটা চেঞ্জ করে দিচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এখানে আমি এই চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। চিকেনটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। চিকেনটাকে যত কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। আমি চিকেনটাকে 15 থেকে 20 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে চিকেন থেকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল চিকেন থেকে আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কষাবো। দিয়ে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা। আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। আমার চিকেন কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসে গেছে দেখতেই পারছো। এখন দিয়ে দেবো গরম জল। আমি আগেই গরম জল করে রেখেছিলাম। চিকেন কষা করছি তার জন্য আমি বেশি জল ব্যবহার করব না। জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলেই আমাদের চিকেনও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে
আমি এটাকে আরও 10 মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। অলমোস্ট আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। শুধু গরম মশলাটা দিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমাদের চিকেন কষা। এখন গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। দেখেছেন কি সহজভাবে আমি এই রান্নাটা করে নিলাম। চিকেন কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।